এভাবে কে, কে মাছের ডিম রান্না করেন? আমি কিন্তু এই মাছের ডিমটা একটু ভিন্নভাবে রান্না করি। আর এটা কিন্তু পরিষ্কারের একটা আ পদ্ধতি আছে। সেভাবে রান্না করলে মাছের ডিমটা খেতে কিন্তু মজা হয়। অনেকে মাছের ডিম দেখা যায় যে গন্ধের জন্য খেতে পারে না। তাদের জন্য আজকে একটা টিপস থাকবে। আর মাছের ডিম কিন্তু পরিষ্কার করতে হয় ভালো করে। পরিষ্কার না করলে মাছের ডিমে অনেক ময়লা, গন্ধ কিংবা একটা কৃমি জাতীয় একটা জিনিস থাকে যেটা খেলে কিন্তু মানুষের ক্ষতি হয়। যাই হোক চলেন তাহলে দেখে নিই। ১ম এ আমি মাছের ডিমটা হচ্ছে প্রসেস করে নেব, পরিষ্কার করে নেব। দেখেন, এটা ছিল কার্পো মাছের ডিম। অনেকে কিন্তু মাছের ডিম খেতে চায় না গন্ধের জন্য। এভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো গন্ধই লাগবে না। দেখেন এই মাছের ডিমের মধ্যে কিন্তু অনেকগুলা ময়লা আছে, এই যে রক আ দেখতে পাচ্ছেন, এগুলো সব টেনে, টেনে ফেলে দিতে হবে। আর মাছের ডিমের উপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটাও কিন্তু টেনে ফেলে দিতে হবে। আ সেগুলা থাকলেই মূলত আসলে মাছের ডিমের একটা যে গন্ধ সেটা লাগে। আর যে একটা রক থাকে চিকন, চিকন সেগুলাতে কিন্তু মাছের হচ্ছে কৃমি থাকে যেগুলা খেলে মানুষের শরীরে কিন্তু ক্ষতি হয়। এই যে দেখেন আমি পাতলা আবরণটা কি সুন্দর করে এভাবে টেনে নিয়ে ফেলতেছি। অনেকে হয়তো ভাবতে পারেন এটা তো নষ্ট হয়ে যাচ্ছে ডিমটা ধুইলে তখন চলে যাবে। চলে যাবে না সেটাও আমি দেখিয়ে দিব কিভাবে ধুবেন আপনারা ডিমটা। দেখেন কতগুলা ময়লা বের হইছে। সবগুলা ময়লা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এই যে আমি কিন্তু একদম ক্লিন করে নিচ্ছি। এটা প্রায় ২ কেজি তার উপরে ডিম এখানে। এগুলা কিন্তু অনেকবার ধুয়ে নিব পরিষ্কার করে আমি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্লাড-ট্লাড অনেক কিছু আছে। পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে এটা গরম পানি দিয়ে একদম সেদ্ধ পানি দিয়ে ধুয়ে নিব আমি রান্না করার আগে। আপনারা চাইলে একটু লেবুর রস আর সেদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তাহলে একদমই কোনো গন্ধ লাগবে না। যেকোনো মাছের ডিম এভাবে কিন্তু পরিষ্কার করতে হয়। দেখেন আমি একদম পুরাপুরি পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে নেওয়ার পালা। আর যদি এটা ভেঙে যায় কিংবা যে সবগুলা ডিম একদম ছোট, ছোট হয়ে নষ্ট হয়ে যায় মনে হচ্ছে আপনাদের হয়তো ধুতে গেলে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা এই যে এইভাবে একটা ছাঁকনি স্ট্রেনার দিয়ে এভাবে করে ছেঁকে, ছেঁকে ধুবেন। যতবার ধুবেন ১ম এ বড়গুলা ধুয়ে, ধুয়ে নিয়ে ফেলবেন। আর যেগুলা ভেঙে গিয়েছে এরকম সেগুলো হচ্ছে একটা স্ট্রেনারের সাহায্যে এভাবে হচ্ছে আ মোটামুটি ছেঁকে নিবেন। তাহলে দেখবেন একটা ডিম নষ্টও হবে না। আর হচ্ছে ভালো করে পরিষ্কার হবে। আমি কিন্তু এটা অনেকবার ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে একদম সেদ্ধ করা পানি দিয়ে একটু লেবু রস দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি তেল বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে টমেটো দিয়েছি। মাছের ডিমে একটু বেশি পেঁয়াজ দিতে হয়। সয়াবিন তেল পরিমাণ দিয়েছি, পরিমাণ মতো আরকি। তারপর হলুদের গুঁড়া, তারপর হচ্ছে লবণ স্বাদ মতো, মরিচটা একটু বেশি করে দিতে হয়। যেহেতু মাছের ডিম দেখা যায় যে দেখতে কম লাগলেও রান্নার পরে অনেকাংশে বেড়ে যায়। এখন আমি একটু পানি দিয়ে ভালো করে মসলাটা কষাবো আর মসলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। আর এই যে দেখেন গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি পরিষ্কারও হয়ে গিয়েছে। এখানে আর কোনো ময়লাও নেই, কোনো গন্ধও নেই, কিচ্ছু নেই। আপনারা এভাবে করে নিবেন তাহলে দেখবেন যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু ডিমটা খেয়ে নিবে। এখন হচ্ছে খুব ভালো করে একটু আমি এটা দিয়ে একটু নেড়ে-চেড়ে নিবো আরকি। আ এই যে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিবো। তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিবো ১ম এ। কিছু সময় কষিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে এটা ভালো করে আমি হচ্ছে মোটামুটি একটু রান্না করে নিবো। এখন হচ্ছে আ রান্নার মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে কিছুটা পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনাদের কাছে জিরা গুঁড়া অথবা গরম মসলা থাকলে সেটাও দিতে পারেন। জিরার গুঁড়া দিলে আমার কাছে ভালো লাগে। এই যে আ এখন হচ্ছে নেড়ে-চেড়ে আরো কিছু সময় আমি রান্না করব। তারপর হচ্ছে রান্না শেষে নামিয়ে নিব। মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন যে পানিটা একেবারেই শুকিয়ে নিবেন তাহলেও সুবিধা নাই, সেভাবেও করা যায়। ডিম তো অনেকভাবে রান্না করা যায়। আমি এভাবে আজকের রেসিপিতে আমি এভাবে দেখালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এতটুকু